ক্লাস 10 মাধ্যমিকের তোদের সেকেন্ড সামেটিভ পরীক্ষা একদম সামনেই। তো দিন কয়েক আগে আমি ওই জন্য চ্যাপ্টার 3 বংশগতির সাজেশন দিয়েছিলাম। তো তোরা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলি, স্যার ফোর্থ চ্যাপ্টারটাও তো হবে, তো ফোর্থ চ্যাপ্টারের সাজেশনটাও দিন জীবন বিজ্ঞানের। তো আমি ওই জন্য তোদেরকে আর ওয়েট করালাম না, পরীক্ষা সামনেই তো ঝটপট আমি ফোর্থ চ্যাপ্টারের সাজেশনটা দিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে অভিব্যক্তি ও অভিযোজন। দেখ, ফাইনাল সাজেশন মাধ্যমিকের আগে তো দেবই, তোরা জানিস যে গত বছর যা সাজেশন আমি দিয়েছিলাম, মানে একটা প্রশ্নও তার বাইরে আসেনি। আমি সেই ভিডিও এখনো আছে, তোরা চাইলে দেখে নিতে পারিস। আমি টাইম স্ট্যাম্প করে করে বলে দিয়েছিলাম যে এই এই প্রশ্ন এই সেকেন্ডে বলেছিলাম, সেটাই সাজেশনে এসছে। তো সেই ধরনের মানে সাজেশন তো আসবেই, সেগুলো মাধ্যমিকের আগে আসবেই। তো তবে সেকেন্ড সামেটিভ পরীক্ষাটাও তো গুরুত্বপূর্ণ। তো সেকেন্ড সামেটিভও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর বা সাজেশন আমি বলে দিচ্ছি। এছাড়াও ফাইনাল সাজেশন তো পরে আসবেই। তো আশা করি তোদের প্রিপারেশন এতদিনে খুব ভালোভাবে কমপ্লিট হয়ে গেছে। প্রিপারেশন কেমন হয়েছে বা কোনো অসুবিধা থাকলে এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাস। এবং তোরা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন করতে পারিস, বা এই প্রিপারেশনের সময় আমি তোদেরকে সাহায্যও করতে চাইছি। যদি কোনো প্রশ্ন তোদের আটকায় প্রিপারেশন করার সময়, তোরা ভিডিওস কমেন্ট সেকশনে কমেন্ট করবি, আমি প্রত্যেকের কমেন্টেরই রিপ্লাই দেবো। এটুকু তোকে বলতে পারি যে তোর হঠাৎ করে কোনো প্রশ্ন আটকে গেলে কমেন্ট করে রাখবি, আমি সেটা ঠিক সময় রিপ্লাই দিয়ে দেবো। খুব বেশি হলে একদিনের মধ্যে রিপ্লাই দিয়ে দেবো। তাহলে এবার আমি ফোর্থ চ্যাপ্টারের সাজেশনটা দিচ্ছি, অভিব্যক্তি অভিযোজন। 2 নম্বর ও 3 নম্বরের প্রশ্নগুলো আমি দিচ্ছি, বা এই 3-এর প্রশ্নটাকেও 3+2 এই ফর্মে 5-এ আসতে পারে। এবং অবশ্যই এই যে টপিক বা এই যে সাজেশনের যে জায়গাগুলো আমি গুরুত্ব দিচ্ছি, এই জায়গা থেকেই তোর কিন্তু এমসিকিউ এবং এই জায়গা থেকেই 1 মার্কসের প্রশ্ন কিন্তু আসবে। তো এমসিকিউ বা 1 মার্কসের প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করবি, যাতে এখান থেকে কোনো মার্কস কিন্তু ছাড়া না যায়। তো আমি প্রথমেই এই চ্যাপ্টারের 2 মার্কসের প্রশ্ন বলছি। 2 মার্কসের প্রশ্নের মধ্যে গরম তরল ঝোল বা হট ডাইলিউট স্যুপ সেটা কি? কোয়াসার্ভেট কাকে বলে? কোয়াসার্ভেট বললে একটু ছবি দেওয়ার চেষ্টা করবি। ছবিটা একটা কোয়াসার্ভেট এবং মাইক্রোস্ফিয়ার দুটোই করে যাবি। কোয়াসার্ভেট এবং মাইক্রোস্ফিয়ার দুটোই ছবি দিবি। দুটো কোন বিজ্ঞানী মানে কোয়াসার্ভেট মতবাদ দিয়েছিলেন, কোন বিজ্ঞানী মাইক্রোস্ফিয়ার মতবাদ দিয়েছিলেন। তো আমি আমার ছাত্রছাত্রীদের, অনলাইন বা অফলাইন ব্যাচের ছাত্রছাত্রীদের সাধারণত বলে থাকি ছোট শেয়াল কথাটা মনে রাখতে। ছোট শেয়াল, তো ছোট মানে মাইক্রো আর শেয়াল মানে ফক্স। তাহলে একটা মনে থাকলে তোর অন্যটা অটোমেটিক মনে থেকে যাবে। তো মাইক্রোস্ফিয়ার দিয়েছিলেন ফক্স, কোয়াসার্ভেট শব্দটা দিয়েছিলেন ওপারিন। জীবাশ্মের সংজ্ঞা করবি, জীবন্ত জীবাশ্ম করবি এবং তার উদাহরণ করবি। যোগ্যতমের উদ্বর্তন, প্রাকৃতিক নির্বাচন কাকে বলে, সমসংস্থ ও সমবৃত্তীয় অঙ্গ কাকে বলে, অবশ্যই তাদের উদাহরণ করে যাবি। এছাড়াও দেখবি, এটা আমি মাধ্যমিকের আগে বা টেস্টের পর আবার বলবো ডিটেলসে, বা এই বিষয়ে কিছু প্রশ্ন প্র্যাকটিস করাবো। তো আপাতত সেকেন্ড সামেটিভের জন্য বলে যাচ্ছি যে কম্পিটেন্সি বেসড টাইপের কিছু কোশ্চেন করে যাবে। যে ধর একটা মানে বন জঙ্গলে হরিণ প্রচুর আছে, সেখানে বাঘ ছাড়া হলো, বাঘেদের নিজেদের মধ্যে কি রকম সংগ্রাম হবে, এই ধরনের একটু বোধমূলক টাইপের প্রশ্ন মাধ্যমিকে কিন্তু প্রতি বছরই 2-1টা করে আসছে। তো যথারীতি সেটা এই ধরনের প্রশ্ন কিন্তু সেকেন্ড সামেটিভে আসার চান্সও যথেষ্ট আছে, বুঝতেই পারছিস। সেটা কিন্তু তোদের অবশ্যই করে যেতে হবে। নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলে? দেখ, বলুক বা না বলুক তোকে কিন্তু উদাহরণ দিতে হবে। উদাহরণ যদি তুই না দিস তাহলে কিন্তু তোর হাফ বা 1 মার্কস করে কেটে নেবে কিন্তু সেই মানে ফুল মার্কস থেকে। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসারণ এটা কি? নয়া ডারউইনবাদ কাকে বলে? কোন বিজ্ঞানী তা প্রবর্তন করেছিলেন? ডারউইনের তত্ত্বের দুটো ত্রুটি বলো। অভিসারী ও অপসারী বিবর্তন কাকে বলে? মিসিং লিঙ্ক বলতে কি বোঝো? এছাড়াও জীবন্ত জীবাশ্ম আগেই বললাম। ল্যামার্ক ও ডারউইনের লেখা বইয়ের নাম, যেমন ডারউইনের বইয়ের লেখার নামটা অনেকে অরিজিন অফ স্পিসিজ করে দেয়, হ্যাঁ, পুরোটা হয়তো লেখে না, তোকে কিন্তু পুরোটাই লিখতে হবে। যে অন দ্য অরিজিন অফ স্পিসিজ বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, এই পুরো কথাটা ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে। ঠিক আছে, ল্যামার্কের লেখা বইয়ের নামও করে যাবি। কোনো প্রশ্ন আটকালে কমেন্ট করবে, আমি রিপ্লাই দিয়ে দেবো। হেকেলের সূত্র, মৌন নৃত্য। দেখ, মৌন নৃত্যটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবারের জন্য, সেটা 2-এ আসতে পারে, 3-এও আসতে পারে। মৌন নৃত্য সম্বন্ধে আমার একটা আলাদা ভিডিও এই কয়েকদিন আগেই আমি এই চ্যানেলে দিয়েছিলাম। তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবি। ঠিক আছে, ভিডিওর শুরুর দিকটা একটু মজার বলে অনেকে কমেন্ট করেছিস, কিন্তু পুরো ভিডিওটা দেখলে দেখতে পাবি ওই মৌন নৃত্যর ভিডিওতে এমন কিছু তথ্য দেওয়া আছে যেগুলো কিন্তু সচরাচর কোনো বই তুই খুঁজে পাবি না।
তো ওই তথ্যগুলো কিন্তু দিবি, তাহলে উত্তরের মানটা কিন্তু বাড়বে। অভিব্যক্তি ও অভিযোজনের সম্পর্ক এটা করে যাবি, বা সম্পর্ক বা তাদের মধ্যে কি কোনো পার্থক্য আছে এইটা করে যাবি। এবং তার সাথে করবি ল্যামার্কের যে ব্যবহার ও অব্যবহারের যে সূত্র, ল্যামার্ক কি বলতে চেয়েছিলেন, তো সেইটা। এবার ল্যামার্কবাদ আর ডারউইনবাদ নিয়ে অনেকের একটা খুব কনফিউশন থাকে, ঠিক আছে। এটা আমি ছোট্ট করে এখানে প্রসঙ্গ এলো বলে একবার বলে দিই। দেখ, ল্যামার্ক বলেছিলেন যে ছোট গলার জিরাফরা সবসময় চেষ্টা করতো যে লম্বা হওয়ার জন্য চেষ্টা করতো, বলতো ওই দেখো সেই ছোটবেলায় কমপ্লানের অ্যাডের মতো, দেখো আমি বাড়ছি মাম্মি বলে, আর গলাটা বেড়ে গেছিল, ঠিক আছে। ল্যামার্ক বলেছিলেন এটা, কিন্তু এটা তো হয়নি। ডারউইন বলেছিলেন না, এরকম ব্যাপারটা নয়। ডারউইন বলেছিলেন ছোট গলার জিরাফও ছিল, বড় গলার জিরাফও ছিল। এবার ছোট গলার জিরাফ, বড় গলার জিরাফ, ছোট মানে যেগুলো ধর গাছের সাইজ যেগুলো ছোট ছিল, গাছের হাইট যেগুলো ছোট ছিল, সেগুলো পরবর্তীকালে শেষ হয়ে যায়, তখন লম্বা গাছগুলোই শুধুমাত্র বেঁচে থাকে। এবার লম্বা গাছ যদি শুধুমাত্র বেঁচে থাকে, তাহলে ছোট গলার জিরাফগুলো তারা না খেতে পেয়ে মারা যায়, শুধুমাত্র বড় গলার জিরাফই বেঁচে থাকে। তো বড় গলার জিরাফ থেকে পরবর্তীকালে বড় গলার জিরাফই সৃষ্টি হয়েছে। তোকে আমি ছোট্ট করে দেখে এক লাইনে বুঝিয়ে দিলাম। এইটা হচ্ছে বেসিক কনসেপ্টের পার্থক্য। এইরকম ভাবে গুছিয়ে কিন্তু লিখতে হবে, পয়েন্ট করে লিখতে হবে। হ্যাঁ, এবার চলে আসবো 3 মার্কস। এবার এইখানে যে 3 মার্কসের যে প্রশ্নগুলো আমি বলবো, এই 3 মার্কসের প্রশ্নগুলোর মধ্যে কোনো কোনো প্রশ্ন কিন্তু কোনো একটার সাথে লেজুর জুড়ে দিয়ে এটাকেই 5 মার্কস হিসেবে এসে যেতে পারে। তো 3 মার্কসে কি কি করবি? 3 মার্কসের মধ্যে ঘোড়ার বিবর্তন অবশ্যই করে যাবি। মনে রাখার সূত্র, একটা টেকনিক আমি বলেছিলাম যে ইয়ো ইয়ো হানি সিং তার মেসোমশাইয়ের সাথে নাগরদোলায় চেপে, নাগরদোলার ইংরেজি কি, মেরিগো রাউন্ড। তার মানে ইয়ো ইয়ো হানি সিং তার মেসোমশাইয়ের সাথে মেরিগো রাউন্ডে চেপে প্লেটে করে ইডলি খাচ্ছে। এই লাইনটা মনে রাখলেই তোর ঘোড়ার সবকটা নাম মুখস্থ হয়ে যাবে। ইয়ো ইয়ো হানি সিং মানে ইয়ো হিপ্পাস, তার মেসোমশাইয়ের সাথে মানে মেসো হিপ্পাস, মেরিগো রাউন্ডে চেপে মানে মেরি চিপ্পাস, প্লেটে করে মানে প্লায়ো হিপ্পাস, আর ইডলি খাচ্ছে মানে ইয়ো হিপ্পাস। পরপর দেখ, নামগুলো একটু মনে রাখতে হবে। এছাড়াও প্রত্যেকটা ঘোড়ার বৈশিষ্ট্য বা প্রত্যেকটা ঘোড়ার দাঁতের মধ্যে কোনো স্পেশালিটি ছিল কিনা, এই জায়গাগুলো একটু ভালো করে দেখে যেতে হবে। ডারউইনের মতবাদ 2 বা 3 যেটা খুশিতে আসতে পারে, পয়েন্ট করে অবশ্যই লিখবি। মেরুদণ্ডী প্রাণীদের হৃদপিণ্ডের গঠনের তুলনামূলক আলোচনাটা করে যাবে। এর পরের যে প্রশ্নটা বলবো সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। রুই মাছ, ক্যাকটাস বা সুন্দরীর অভিযোজন, তিনটেই করবি, তিনটের মধ্যে একটা আসার চান্স খুবই আছে। রুই মাছ, ক্যাকটাস বা সুন্দরী কিন্তু ভালো করে যাবি, এই তিনটের মধ্যে আসার চান্স বেশি। তবে শিম্পাঞ্জিটাও একটু দেখবি, শিম্পাঞ্জির একটা পোর্শন গত বছর যদিও পড়ে গেছে, শিম্পাঞ্জিটা হালকা করে একটু দেখিস। শিম্পাঞ্জির বিজ্ঞানসম্মত নামটা পারলে একটু প্রশ্নে লিখে দিলে ভালো হয়। এবং উট কিভাবে মরুভূমিতে মানিয়ে নেয় এটাও একটু দেখবি। আমার ধারণা এই চ্যাপ্টারে এই প্রশ্নগুলোর মধ্যেই তুই সমস্ত প্রশ্ন পেয়ে যাবি, বা এদের মধ্যে থেকেই তুই কিন্তু শর্ট কোশ্চেনও পাবি। যেমন ধর এই যে রুই মাছের অভিযোজন দেখতে বললাম, তুই হয়তো পরীক্ষায় গিয়ে দেখলি রেটিয়া মিরাবিলিয়া থেকে প্রশ্ন দিয়েছে, হ্যাঁ, বা তো গ্যাস ওই মানে পটকায় গ্যাস উৎপাদন থেকে প্রশ্ন দিয়েছে, ঠিক আছে, রেড গ্রন্থি থেকে প্রশ্ন দিয়েছে। তো ওগুলো আশা করি তুই যখন এই ধরনের প্রশ্ন পড়ছিস, তো তার মধ্যে থেকেই তুই পেয়ে যাবি। তবুও শর্ট কোশ্চেন কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস কর। যে শর্ট কোশ্চেনের যে বাজার চলতে যে বইগুলো আছে সেগুলো থেকে ভালো করে প্র্যাকটিস কর। মানে প্র্যাকটিস করার সময় কোনো প্রশ্ন যদি আটকায়, আমি আবারও বলছি, কমেন্ট করবি, আমি ঠিক সময়ে রিপ্লাই দিয়ে দেবো, অন্তত একদিনের মধ্যে রিপ্লাই তোদেরকে দিয়ে দেবো। এইটুকু মানে আমি এইভাবে তোদের পাশে থাকার চেষ্টা করব। এছাড়াও আমাদের মাধ্যমিকের জন্য অনলাইন ব্যাচও চলছে, তো তোরা চাইলে এই যে স্ক্রিনের নাম্বারটায় যোগাযোগ করে নিস। মাধ্যমিকের আগে ক্র্যাশ কোর্স হিসেবে ক্লাসগুলো করার জন্য যোগাযোগ করে নিতে পারিস। নতুন কি ভিডিও তোরা চাস সেটা কমেন্ট করে লিখে জানাস।